তো নিফটি যদি জোনে যদি ব্রেকআউট দেয় উপরের দিকে, যদি এখান দিয়ে ব্রেকআউট দেয় তাহলে একটা আপ মুভ দেখার চান্স আছে। আর যদি এইখান নিচ থেকে ব্রেকআউট হয় তাহলে নিফটি নিচের দিকে আসার সম্ভাবনা আছে, যেরকম এই সাপোর্টটায়। তো গাইস, আজকে মার্কেট ক্লোজ হয়ে গেছে। আর মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে নিফটির পজিশন দেখতে পাচ্ছ যে নিফটি কালকে একটা এই রেজিস্ট্যান্স ছিল, আজকে এই রেজিস্ট্যান্সে ওপেন হয়ে মানে গ্যাপা ওপেন হয়ে রেজিস্ট্যান্স থেকে রিজেক্ট হয়েছে। তো এই জোনের মধ্যেই আছে। যদি বড় টাইম ফ্রেমে দেখো 15 মিনিট 30 মিনিট টাইম ফ্রেমে, তো দেখতে হবে নিফটি একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, মানে একটা জোনের মধ্যে আছে। তো নিফটি যদি জোনে যদি ব্রেকআউট দেয় উপরের দিকে, যদি এখান দিয়ে ব্রেকআউট দেয় তাহলে একটা আপ মুভ দেখার চান্স আছে। আর যদি এইখান নিচ থেকে ব্রেকআউট হয় তাহলে নিফটি নিচের দিকে আসার সম্ভাবনা আছে, যেরকম এই সাপোর্টটায়, এই সাপোর্টটার আশেপাশে আসার সম্ভাবনা আছে। তো দেখা যাক মার্কেট কি করে, কারণ মার্কেট তো একটা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। আর আজকে স্টকের ব্রেকআউট হচ্ছে গ্রাসিম ইন্ডাস্ট্রি লিমিটেড। গ্রাসিমের এটা হচ্ছে ডেলি চার্ট। আর ডেলি চার্টে দেখতে পারো যে গ্রাসিম খুব সুন্দর একটা ট্রায়াঙ্গেল ফলো করছিল, যে ওপরে একটা ট্রেন লাইন আর নিচে একটা ট্রেন লাইন ফলো করছিল। আর এই ট্রেন লাইন ফলো করতে করতে গ্রাসিম আজকে ডেলি ক্যান্ডেলের ব্রেকআউট দিয়ে এখানে ক্লোজ করে দিয়েছে। এবার দেখা যাক গ্রাসিমের চার্ট কি বলে, ফিউচার গ্রাসিমে কি হয়, যে গ্রাসিম কি এখান থেকে জায়গাটাকে স্টে করে উপরে যায়, নাকি গ্রাসিম এখান থেকে আবার নিচে চলে আসে আবার এই জোনটার মধ্যে কন্টিনিউ থাকে। তো আজকে একটাই ব্রেকআউট পাওয়া গেছে ভালো স্টকে, তো আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। এটাও তোমাদের ওয়াচ লিস্টে থাকবে, এটাও তোমরা স্টাডি করতে পারো। আর এই স্টকটা আমি আমার টুইটার চ্যানেলে আপডেট দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আমার টুইটার চ্যানেলে এসে ফলো করতে পারো। এখানে স্টকের আপডেট সর্বপ্রথমেই যায় আমার। তো আজকের জন্য একটাই স্টক গাইস, আর এই স্টকটা আমার তরফ থেকে কোনো বাই বা সেল রিকমেন্ডেশন না, এটা শুধু স্টাডি পারপাসের জন্য অনলি। আর পুরো ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি গাইস, তোমরা চাইলে দেখতে পাবো।